আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। বাই দ্য ওয়ে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা টেলিগ্রাম আইডি এর আন্ডারে টেলিগ্রাম চ্যানেল খুলবেন। আমরা অনেকেই জানি যে ফেসবুক আইডি এর আন্ডারে ফেসবুক পেজ খোলা যায়, একটা জিমেল এর আন্ডারে ইউটিউব চ্যানেল খোলা যায়, ঠিক সেরকম একটা টেলিগ্রাম আইডি এর আন্ডারে টেলিগ্রাম চ্যানেলও কিন্তু খোলা যায়। কিভাবে খুলতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে দেখিয়ে দেবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাদেরকে আমাদের ফোনের মধ্যে থাকা টেলিগ্রাম অ্যাপটাকে ওপেন করে দিতে হবে। তো টেলিগ্রাম অ্যাপটাকে ওপেন করার পরে আপনি আপনার টেলিগ্রাম আইডিটাকে লগ ইন করে নেবেন। টেলিগ্রাম আইডি লগ ইন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনের মতো একটা আইকন রয়েছে, এই আইকনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি আইকনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আমাদেরকে চ্যানেল খোলার জন্য এই নিউ চ্যানেল একটা অপশন রয়েছে, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এই অপশনটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর নাম দিয়ে দিতে হবে। তো আমি আমার টেলিগ্রাম চ্যানেল এর নাম দিয়ে দিলাম। তারপরে একটা ডেসক্রিপশন দিতে হবে। তো ডেসক্রিপশন অপশনের মধ্যে ক্লিক করে আমাদেরকে আমাদের চ্যানেল এর যেই ক্যাটাগরি রয়েছে, মানে কি আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করব সেই সম্পর্কে একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে প্রোফাইল পিকচার অপশনের মধ্যে ক্লিক করে আমাদেরকে আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করে দিতে হবে। তো আমি আমার প্রোফাইল পিকচারটা অ্যাড করে দিলাম। তো এখানে আপনি চাইলে প্রোফাইল পিকচারটাকে একটু এডিটও করতে পারবেন। এডিট না করলে এখান থেকে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে টিক মার্কের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এখানে একটা অপশন আবার দেখতে পাচ্ছেন টিক মার্ক, ঠিক আছে? এই টিক মার্কের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে এই টিক মার্কের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো টিক মার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে পাবলিক চ্যানেল ক্রিয়েট করতে পারেন অথবা প্রাইভেট চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো আমার রিকমেন্ড থাকবে আপনি পাবলিক চ্যানেল ক্রিয়েট করবেন, কারণ পাবলিক চ্যানেল ক্রিয়েট করলে সবাইকে আপনি এখানে জয়েন করাতে পারবেন। তারপরে একটা অপশন দেখতে পাচ্ছেন পাবলিক লিংক। তো আপনি এখান থেকে আপনার চ্যানেলের নাম দিয়ে সঙ্গে কয়েকটা সংখ্যা বসিয়ে দিলে কিন্তু আপনার লিংকটা জেনারেট হয়ে যাবে। তারপরে এখান থেকে টিক মার্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে টিক মার্কের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো টিক মার্কের মধ্যে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো মেম্বার রয়েছে, ঠিক আছে? আপনি চাইলে এই মেম্বারগুলোকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে অ্যাড করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার আইডি, মানে আপনার আইডি এর আন্ডারে যারা থাকবে তাদেরকে কিন্তু আপনি মেম্বার হিসাবে অ্যাড করাতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে কয়েকটা মেম্বারকে অ্যাড করিয়ে দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনি অ্যাড করাতে পারবেন, অথবা কেউ যদি আপনার টেলিগ্রাম চ্যানেল এর মধ্যে অ্যাড হতে চায় তাহলে কিন্তু আপনি আপনার টেলিগ্রাম চ্যানেল এর লিংক তাকে দিয়ে দিলে কিন্তু সে অটোমেটিক অ্যাড হতে পারবে। তো আমি অ্যাড করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ইনভাইট লিংক, আপনি চাইলে তাদেরকে ইনভাইট লিংকও পাঠাতে পারবেন। তো আমি সেন্ড করে দিলাম ইনভাইট লিংক। তারপরে আপনি এখান থেকে যা কিছু লিখবেন বা যা কিছু আপলোড করবেন সবকিছু কিন্তু এখান থেকে আপনার যে মেম্বার রয়েছে তারা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? মানে সবাই আপনার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যারা লগ ইন হবে তারা কিন্তু সবাই সেগুলো পেয়ে যাবে বা দেখতে পারবে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো কিছু আপলোড করতে পারবেন, টেক্সট, ফটো, ভিডিও, যা কিছু চান সবকিছু কিন্তু আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। ইজি এবং সিম্পল ওয়েতে আপনি আপলোড করলে কিন্তু সবাই পেয়ে যাবে। মানে একটা ফেসবুক গ্রুপ এর মধ্যে কোনো কিছু আপলোড করলে সবাই যেরকম পেয়ে যায় সেরকম এখানেও কিন্তু আপনি আপলোড করলে সবকিছু পেয়ে যাবেন। তো আপনি যদি আপনার চ্যানেলটাকে এডিট করতে চান, তো এই প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করে দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেসক্রিপশন, চ্যানেলের নাম, তারপরে লিংক, বারকোড সহ, তারপরে এখান থেকে সাবস্ক্রাইবারের সংখ্যা, তারপরে চ্যানেল সেটিং। তো আপনি চাইলে এই চ্যানেল সেটিং অথবা এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে এই পেন্সিল আইকনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তো আমি এই পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এখানে রয়েছে এই যে আমাদের চ্যানেলের নাম, সেট নিউ প্রোফাইল ফটো, আপনি চাইলে প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবেন। অথবা নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট চ্যানেল, আপনি চাইলে এখান থেকে আপনার চ্যানেলটাকে ডিলেটও করে ফেলতে পারবেন, ঠিক আছে? সবকিছু কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজেশন বা এডিট করতে পারবেন, ঠিক আছে? তো আপনি চাইলে কিন্তু এভাবেই খুব সহজে একটা টেলিগ্রাম চ্যানেল তৈরি করতে পারবেন এবং সেখানে বিভিন্ন পোস্ট করতে পারবেন বা আপলোড করতে পারবেন। অতএব আপনারা চাইলে এভাবেই খুব সহজে টেলিগ্রাম চ্যানেল খুলতে পারবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে।